রাই পাতা শাকের যে ডাঁটাগুলো আছে মোটা মোটা, ওগুলো দিয়ে মাছের ঝোল করবো। সেই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি আলু। আগে আলুগুলো একটু ভালো করে ভেজে নিব। আর আমি এখানে মাছের ঝোলে শুধু দিয়েছি একটু কালো জিরা, আর কিছু দিই নেই। তো আমি মাছের ঝোল বানাবো আজকে নিরামিষ। নিরামিষ বলতে খালি যে লঙ্কা বাটা আর আদা বাটা দিব, আর কিছু আমি দিব না। তো সেই জন্য আলুটা একটু ভাজবো ভালো করে। আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব এই যে রাই শাকের যে ডাঁটাগুলো আছে মোটা মোটা, সেগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ওগুলো আমি দিলাম। দিয়ে আর একটু ভালো করে ভাজবো এগুলো, কারণ রাই শাকের পাতাগুলো না ভাজলে, ডাঁটাগুলো ভালো করে না ভাজলে ভালো লাগবে না খেতে, সেই জন্য ভালো করে ভাজতে হবে। তো আমি শাকগুলো, ডাঁটাগুলো ভালো করে ভেজে নিব। আলুগুলো আমি আগে দিয়েছি, আলু আমি আগে একটু ভেজে নিয়েছি, এখন আমি ভাজবো এই যে রাই শাকের ডাঁটাগুলো। তো ভাজা আমার হয়ে গেছে। একটু আমি দিলাম, চাপা দিলাম থালা দিয়ে। এখন দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিলাম। এখন দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম হলুদ। বেশি হলুদ দেওয়া যাবে না, কারণ এই যে শাকটা সবুজ সবুজ, এটা হালকা থাকে। আর আমি এখানে ছোট সাইজের একটা বেগুন দিলাম, মানে মোটা মোটা করে কেটে কেটে দিয়ে দিলাম। কারণ আজকে দুপুরবেলায় মানে এইটা মানে একটু ঝোল টাইপের হবে, তো সেই জন্য তরকারিটা একটু বেশি করলাম। আপনারা যদি চান তো বেগুন না দিতে পারেন, আমি বেগুন দিয়েছি। তো ভালো করে ভেজে নিব বেগুনটা। আমি এখন দিলাম। আমার আলুগুলো সিদ্ধ অনেকটা হয়ে আসছে। আর এখানে আমি দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটা, আর কিছু আমি দিব না এতে। তো আমি দিয়ে দিলাম বাটাটা, দিয়ে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এখন সিদ্ধ ঢাকা দিব। তো আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি আর কিছু দিব না, খালি সামান্য একটু দিব। একটু দিলাম গরম মশলা, মানে ভাজা মশলা আর কি, সব ভেজে আমি এঁকেছিলাম মশলাটা। আর হালকা দিলাম একটু গুঁড়া লঙ্কা, রং হবার জন্য, মানে কালারটা তাতে সুন্দর হয়, সেই জন্য হালকা করে দিলাম, আর কিছু দিব না। তো মাছের ঝোল আমার হয়ে গেছে। মাছের ঝোল হয়ে গেছে আমার, কত সুন্দর মাছের ঝোল হয়ে গেল। উপর থেকে একটু দিলাম ধনিয়া পাতা। তো খুব ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগছে খেতে, অবশ্যই ভালো হবে। তো বন্ধুরা আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন একবার, অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর সাথে আছে যে শাক ভাজি, ওই যে খুঁড়িয়া শাক ভাজাতে থাকে, সব মিশালি শাক করেছি আজকে দুপুরবেলা। শুধু এটা মাছের ঝোল আর শাক ভাজা আর পাতা।